হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। মা সরস্বতী পুজোর ভিডিও এখনো পেলাম না। মা সরস্বতী পুজোর ভিডিও কবে দেবেন? তো আমি তাড়াতাড়ি বসে গেলাম, একটু কাজের জন্য আমার দেরি হয়ে গেল। আরও 2 দিন আগে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার হয়ে ওঠেনি। তবু সবাই মিলে দেখে নেবে। বাংলা 9 তারিখে, 9 মাঘ, বাংলা 9 তারিখে, ইংরেজি 23শে জানুয়ারি, ইংরেজির 23শে জানুয়ারি বৃহস্পতিবার, শ্রী পঞ্চমী। সরস্বতী পুজোকে বলা হয় শ্রী পঞ্চমী। শ্রী শ্রী মা সরস্বতী দেবীর পূজা। এই দিন শ্রীধাম নবদ্বীপে একটা গুরুত্বপূর্ণ দিন। কেন না, এই দিন মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাবের দিন, আবির্ভাব তিথি। এই দিন মা আবির্ভাব হয়েছিলেন। তার জন্য এই সরস্বতী পুজোর দিন গৌরাঙ্গ মহাপ্রভুকে মাতা বিষ্ণুপ্রিয়া দেবী রূপে সাজানো হয়, অভিষেক করা হয়, পুজো করা হয়। যারা যায় তারা দেখতে পায়। এই দিন প্রথমেই আমি বলি, যেটা হয়তো আমরা ঠিক মতো জানি না, সরস্বতী পুজোর দিন আমাদের বিশেষ পালন কি? এই দিন বাগদেবী বলা হয়, যেহেতু মা সরস্বতীকে। বাগদেবী বলতে ওই বনের পশু বাঘ নয়, বাক যন্ত্র আমাদের শুদ্ধি করতে হয়। বাক মানে আমাদের কথা বলা হয় না যে বাক্য ঠিকভাবে বলবি। আমাদের ধর্মে সংস্কৃত উচ্চারণে বলা হয় বাক্য ঠিকভাবে বলবি। তো সেই বাঘ আমাদের সুন্দরভাবে বলতে হবে। এই দিন যতটা পারা যায় শুদ্ধ খেতে হবে, শুদ্ধ বলতে হবে, আর কম কথা বলতে হবে। মানে কাউকে এই দিন মিথ্যা বলা যাবে না। কেন না, এই জিহ্বাতে মা সরস্বতী দেবী এসে এই দিন আসন গ্রহণ করবেন। প্রত্যেক দিন আমাদের একটা মুহূর্ত থাকে, মা সরস্বতী দেবী এসে আমাদের এই জিহ্বায় বসে। তো যেহেতু মা সরস্বতী দেবীর পুজো, তাই এই দিন আমাদের মুখে শুদ্ধ উচ্চারণ করতে হবে। এই দিন মিথ্যা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, ঝগড়া ঝামেলা করা যাবে না। এইগুলো থেকে এই দিন দূরে থাকতে হবে। তাহলে কি হবে, মা সরস্বতী দেবী ভীষণ খুশি হবেন আমাদের উপরে, ভীষণ খুশি হবেন। আর যদি আমরা কাউকে খারাপ কথা বলে ফেলি, মা সরস্বতী দেবীর কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যারা বোবা তারা মা সরস্বতী দেবীর কৃপা থেকে বঞ্চিত থাকে, তাই তাদের মুখে কথা থাকে না। এই দিন মাকে হলুদ, সাদা, নীল ফুল দিয়ে সাজাবে এবং পোশাকও তাই পরাবে। নিজেরা এই দিন কালো পোশাক পরবে না। সাদা হচ্ছে শান্তির প্রতীক। মা সরস্বতী দেবী হচ্ছেন ভীষণ শান্তি দেবী। উনি শান্ত, স্নিগ্ধ, লক্ষ্মী দেবীর মতোই মা সরস্বতী দেবীও। তাই নিজেরা কালো পোশাক পরবে না। আমাদের সনাতনীতে কোনো শুভ কাজে আজ পর্যন্ত কোথাও কোনোভাবে আমাদের কালো চলে না। আমাদের লাল, নীল, হলুদ, সবুজ, বাদামি, আকাশি, গেরুয়া এবং সাদা অবশ্যই চলে, কিন্তু আমাদের ধর্মে কালো পোশাক চলে না। কখনো কালো পোশাক পরে অঞ্জলি দেবে না। এই দিন মেয়েরা সব কালার পরবে। সবচেয়ে শুভ কালার হচ্ছে হলুদ, নীল এবং সাদা। এই দিন কাউকে পেন, বই, খাতা দেবে না।
বাড়ি থেকে বার করবে না। এই দিন চুল দাড়ি নখ কাটবে না, ছেলেরাও কাটবে না, মেয়েরাও কাটবে না। এই দিন কোনো পোড়া খাওয়া যাবে না, খাবে না। এই দিন কাউকে ধার দেবে না, কোনো জিনিস ধার দেবে না ঘর থেকে। এই দিন বাইরের খাবার খাবে না, নিরামিষ আহার করবে। আর ছাত্র ছাত্রীদের এই দিন ভীষণ পালনের দিন। বাইরে গিয়ে এগরোল চাউমিন খাওয়ার দিন কিন্তু এই দিনটা নয়, খুব সাবধান ছাত্র ছাত্রীরা। প্রথমে উপবাস করে অঞ্জলি দেবে, তারপরে প্রসাদ খাবে, তারপরে তোমরা খই দই খাবে। এই দিন খই দই খেলে অমৃত সমান, অবশ্যই খই দই খাবে, শুভ। খই দই খাবে, পরে দুপুরে রাত্রে খিচুড়ি খাবে। এই দিন মা লক্ষ্মী দেবীকেও পুজো করা হয়। এই দিন বাড়িতে কোনো যন্ত্র বাজাবে না, আওয়াজ করবে না, কোনো হারমোনিয়াম, তবলা, গিটার বা সেতার এই ধরনের বাদ্যযন্ত্র কিন্তু বাজাবে না। এই দিন মাকে কুল নিবেদন করে নিজেরা কুল খাবে। সরস্বতী পুজোর আগে কুল খায় না, কারণ এর আগে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি। এই দিন সুন্দর 3টে বেলপাতা নেবে, 3টে, কারণ একটা পাতায় 3বার লেখার জায়গা পাবে না। তাই 3টে বেলপাতা নিয়ে যে বড় বেলপাতাটা মাঝখানে থাকে সেই বেলপাতা সোজা পিঠে লাল কালি দিয়ে লিখবে মা সরস্বতী দেবী। আর একটা পাতাতেও লিখবে মা সরস্বতী দেবী, আর একটা পাতাতেও লিখবে মা সরস্বতী দেবী। 3টে বেলপাতা 3বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে। বিশেষ করে ছাত্র ছাত্রীরা জবের শীষ নেবে, গাঁদা ফুল নেবে, ওই বেলপাতাটা নেবে, নীল ফুল থাকলে নেবে, সাদা ফুল থাকলে নেবে। সুন্দর করে তোমরা মায়ের শ্রীচরণে অঞ্জলি দেবে। সঙ্গে থাকবে জবের শীষ, অবশ্যই পেলে, পাওয়াটা দরকার। মাকে এই দিন কি চাইবে? মা সরস্বতীকে যদি এই জিনিসটা চেয়ে নিতে পারো, তাহলে মা লক্ষ্মী দেবী চিরদিন তোমাদের কাছে থাকবে, অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাকবে। মাকে চাইতে হবে, মা সরস্বতী দেবী তুমি আমাদেরকে বিদ্যা দাও এবং বুদ্ধি দাও। যাদের বুদ্ধি নেই, যারা বোকা, যাদের কোনোভাবেই কোনো ধারেই কোনো কিছু করার ক্ষমতা নেই, তাদের কাছে অর্থকড়ি যতই আসুক তারা কিন্তু সামাল দিয়ে রাখতে পারবে না। কারণ মা লক্ষ্মী দেবীকে যদি ধরে রাখতে হয়, মা সরস্বতী দেবীর কৃপা পেতে হয়। সেটা হচ্ছে বুদ্ধি এবং বিদ্যা। তাই মা সরস্বতী দেবীকে চাইতে হয় বুদ্ধি দাও এবং বিদ্যা দাও। যাদের বুদ্ধি আছে, বিদ্যা আছে পরিপূর্ণভাবে, তারা কিন্তু 1000-এ 1 জনা হয়। আর যাদের বুদ্ধি নেই, বিদ্যা নেই, তারা 1000-এ 1000 জনা হয়েই পড়ে থাকে। আমি বললাম এইগুলো মিলিয়ে নেবে। আজ পর্যন্ত বড় জায়গায় কোনো বোকা ব্যক্তিরা যেতে পারেনি। আজ পর্যন্ত বুদ্ধি যাদের আছে, বিদ্যা যাদের আছে, তারাই টপ জায়গাতে আছে। যাদের বুদ্ধি নেই তারা গায়ে গতরে খেটেই মরে আর খেটেই মরে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।